অ্যাওয়ার্ড পেয়ে তো সবারই ভালো লাগে। তো ফার্স্ট টাইম হচ্ছে টেলিসিনেমায় প্রথম অ্যাওয়ার্ড পেলাম, মানে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রথম পেলাম। মনে হচ্ছে চ্যালেঞ্জটা আরও বাড়িয়ে দিল। আগামী দিন অনেক বড় বড় কিছু কাজ করতে হবে, আরও চ্যালেঞ্জটা বেড়ে গেল অ্যাওয়ার্ডটা পেয়ে। প্রমিসিং ফিল্ম ডিরেক্টরের এই স্পেশাল অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হচ্ছেন। ডেকে নিচ্ছি আতিউল ইসলাম। আমরা দেখে নিচ্ছি সিরিয়াল ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার শ্রী স্বর্ণেন্দু সমাদ্দার এবং 92.7 বিগ এফএম থেকে আরজে পাতালি। যারা অভিনয়, যারা কথা সুরে, যারা নানা পরিচয় ভরে। একজন জোরে তালি হয়ে যাক সকলে মিলে যারা অভিনয় এখানে উপস্থিত আছেন। মাফ করবেন। অ্যাওয়ার্ড পেয়ে তো সবারই ভালো লাগে। তো ফার্স্ট টাইম হচ্ছে টেলিসিনেমায় প্রথম অ্যাওয়ার্ড পেলাম, মানে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রথম পেলাম। মনে হচ্ছে চ্যালেঞ্জটা আরও বাড়িয়ে দিল। আগামী দিন অনেক বড় বড় কিছু কাজ করতে হবে, আরও চ্যালেঞ্জটা বেড়ে গেল অ্যাওয়ার্ডটা পেয়ে। মানে দায়িত্ব কিন্তু আরও কাঁধে চাপলো মনে হচ্ছে। একটা তো নতুন থ্রিলার আসছে মহরত, সবাই জানে। তারপরে দুটো মুভি আসছে, এবারে এই ইয়ারই দুটো ফ্লোর রয়েছে আমার। গল্প এখন বলবো না, মানে নামও রিভিল করবো না, ওটা পরে জানতে পারবো। না, আমি একটা কথা বলবো ফার্স্ট টাইম, যেটা হচ্ছে একটা সিনেমা কিন্তু মানুষকে ভালো করতে পারে, একটা সিনেমা মানুষকে খারাপও করতে পারে। তো আমি দেখি সিনেমার বিষয়বস্তুগুলো যেন একটু সোশ্যাল মেসেজ হোক, মানে একটু মেসেজমূলক কিছু হোক। আর আমার প্রতিটা থ্রিলার হোক বা ড্রামা হোক বা আদার্স অন্য কোনো কমার্শিয়াল প্যাটার্ন থাক, একটু সোশ্যাল মেসেজ থাকবে প্রতিটা সিনেমা। অ্যাজ এ পরিচালক হিসেবে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে কতটা কম্পিটিশান হয়ে দাঁড়িয়েছে? কম্পিটিশনটা এখন কিছু বলবো না, কারণ হলো অনেক সিনিয়র ডিরেক্টর আছে। অনেক সময় তাদেরকেও অনুসরণ করি, দেখি তাদের মুভি দেখি, ওনাদের মুভি দেখি। তো কম্পিটিশনটা ঠিক আমি এখন বলবো না, কম্পিটিশন ঠিক নয়। এটা তো সেই প্রতিযোগিতা না, মানে উনি ওনার মতো, আমি আমার মতো, আরেকজন ডিরেক্টর তার মতো। দর্শককে একটা কথা বলবো যে বাংলা সিনেমা ভালো ভালো, আজকে যেমন কৌশিক গাঙ্গুলি অ্যাওয়ার্ড পেলেন, আমার খুব ভালো লাগলো, মানে আমার খুব ফেভারিট একটা ডিরেক্টর। সব মিলিয়ে বলবো বাংলা সিনেমা দেখুন, এখনও চলছে সিনেমা হলে কৌশিকদার। তো আমি বলবো বাংলা সিনেমা দেখুন সবাই।